হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর শীতকাল মানেই জানো তো খুব ভাজাভুজি খেতে ইচ্ছা করে, সে বিকেলের চাই হোক, কফি হোক বা দুপুরে ভাত হোক, সবার সাথে একটু যদি ভাজাভুজি হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তাই আজকে আমি নিয়ে এসেছি এই বকফুল। বকফুল তোমরা তো অনেকেই খাও, অনেকেই আগেও খেয়েছো, তাও আজকে আমি দেখাচ্ছি। দেখো, আজকে বানাবো আমি বকফুলের একটু বড়া। এই বকফুলের ভেতরে যে এই অংশটা রয়েছে এটাকে না বাদ দিয়ে দিতে হয়, না হলে একটু তিতকুটে ভাব হয়। প্রথমে বকফুলগুলোকে আমি বেশ অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। ও আরও একটা কথা, এই বকফুলের ভেতরে না অনেক সময় ছোট ছোট পোকা থাকে, সেগুলো কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। দেখে বুঝতেই পারছো আমি ভালো করে এটা পরিষ্কার করে নিয়েছি। এইবারে এই পেছনে যে অংশটা আছে সেই অংশটাকে একটু সামান্য ছিঁড়ে দেবে, পুরোটা ছেঁড়ার দরকার নেই। আমি একটা ফুলকেই ভালো করে দেখাচ্ছি, আর ভাজবো অনেকগুলোই। কারণ বলছি, এই পেছনের অংশটা যদি একটু রাখা হয় তাহলে কিন্তু বড়াটা ধরতে বা তেলে ছাড়তে বেশ সুবিধা হয়। যাই হোক, এবার শুরু করি কি কি আমি ব্যবহার করছি ভাজার জন্য। বড়া ভাজার জন্য আমি এখানে নিয়েছি 4 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, আর 1 চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন, আর এখানে নিয়েছি সামান্য হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য খাবার সোডা, আর একটু দেব কালো জিরে। এই সবগুলোকে আমি এবারে একটা বাটির মধ্যে, আলাদা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। শুকনো অবস্থায় সব মশলাগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিই। তারপরে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটু একটা ব্যাটার তৈরি করব। এই সমস্ত উপকরণগুলোকে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। একেবারে অনেকটা জল দেওয়ার প্রয়োজন হবে না, অল্প অল্প করে একটু মেশাবো। দেখো, ব্যাটারটা কিন্তু আমার এরকম হয়েছে, অতিরিক্ত পাতলাও হয়নি আর খুব ঘন হয়নি, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি একটু মিনিট 5 মতো একটু রেস্টিং এ রেখে দিই। আচ্ছা, বকফুল না ভাজার আগে এই যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি, এর মধ্যে এবার আমি কড়াইতে একটু তেল গরম করে রেখেছি, সেই 1 হাতা তেল কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে দেবো। তাহলে কিন্তু বড়াটা ভীষণ খাস্তা হয়, মুচমুচে হয় বড়াটা। এবার আমি বকফুলটা এর মধ্যে ব্যাটারে চুবিয়ে নিলাম, চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো বড়াগুলো কিরকম ফুলে উঠেছে। দুটো বড়া কিন্তু আমার দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে একটু তেল ঝাড়িয়ে তুলে নিই। এই দেখো কতটা সুন্দর ফোলা ফোলা হয়েছে, আর ঠিক ততটাই মচমচে হয়েছে। প্রত্যেকটি বড়াকে কিন্তু আমি এইভাবেই আবারও তেলে ছেড়ে দিচ্ছি। দেখো তৈরি কিন্তু আমার বকফুলের বড়া। এবার একটা ভেঙে দেখাই কতটা ক্রাঞ্চি এন্ড ক্রিস্পি হয়েছে। দেখো কতটা মচমচে হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।